কার জন্য কান্দেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ পাক আপনার মাধ্যমে আগেই তো সুসংবাদ দিয়েছেন তিনি জান্নাতের সরদারনি হবেন। না ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দেন। না হাসান হুসাইন তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আপনাকে আগেই তো জানিয়ে দিয়েছেন তারা দুইজন জান্নাতের যুবক বিন লিডার হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, হাসান হুসাইনের জন্য কান্দিরা, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার গুনাহগার উম্মতদেরকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার গুনাহগার উম্মতদেরকে একসাথে গজব দিয়ে আযাব দিয়ে শেষ করে দিলে আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। সুতরাং জানা দাও, ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে তার গুনাহগার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুতরাং বান্দারি একটাবার ভাবুন, রমজান মাসে তেমনি মানুষদেরকে লুকাইয়া ডাইলের বড়া খাইতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে লুকানো সম্ভব না। পানির নিচে গিয়ে খাইতে পারেন সেটা অসম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে লুকানো সম্ভব না। ঘরের ভিতরে দরজা আটকায় যদি রমজান মাসে ডালের বড়া খাও, রোজা খাও, সেটাও তুমি লুকায় মানুষদেরকে ধোঁকা দিয়ে খাইতে পারো, কিন্তু জেনে রাখো, মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনকে সেটাও লুকানো সম্ভব না। জোর ঠিক কিনা? ও বান্দা, কথাগুলো মন দিয়ে শুনুন। আজকে আমাদের সমাজে কিছু লোক আছে রমজান মাস আসলে তাদের শুধু ঘরের ভিতরে দরজা আটকায়া রোজা রাখে না, কিন্তু মানুষদেরকে দেখায় ওরা রোজা করো, কিন্তু বান্দারে তুমি যাই কিছু করো না কেন, আজকে আলেম ওলামাদেরকে কিছু মানুষ দেখতে পারে না। আজকে আলেম ওলামাদের পিছনে যারা যারা যেত যত বান্দা আলেম ওলামাদের পিছনে গুলো আলেম ওলামাদের বদনাম বের করতে চাও, কিন্তু জেনে রাখো, মনে রাখো, ওই কিয়ামতের কঠিন ময়দানে ওই জান্নাতের ভিতরে ওলামায়ে কেরাম ছাড়া তুমি জান্নাতের কোনো উত্তর দিতে পারবে না। ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে ওলামায়ে কেরামের সম্মান আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে দিবেন। ওই জান্নাতের ভিতরে একটা আসন হবে, এরকম একটা মাহফিলের মাহফিল করা হবে। সেই মাহফিলে প্রধান অতিথি থাকবেন বিশ্ব নবী রাহমাতুল আলামিন, বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আর দুনিয়ার মানুষ ওই বেহেশতের মধ্যে, এই সম্মেলনের মধ্যে সমস্ত বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওরে বান্দা, আমি আল্লাহ ওই দিন তোদেরকে সালাম দেব, যেদিন আমি আল্লাহ তোদের সাথে আমার সাক্ষাৎ হবে, ওই দিন আমি আল্লাহ তোদেরকে নিজেই সালাম দেব। আচ্ছা, تحيتهم يوم يلقونه سلام। আমি আল্লাহ ওই দিন তোদেরকে সালাম দিব যেদিন তোদের সাথে আমি আল্লাহর দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে সমস্ত বেহেশতীদেরকে এক একটা আসন দিবেন, যা জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা হবে, যা কেমন নরম বিছানা হবে সেটা আমি এবং এই পৃথিবীর কোনো মানুষের বোঝানো সম্ভব না, এবং মিষ্টি আম্বরের গ্রাম ছেড়ে দেওয়া হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পর্দা উঠে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, ও আমার গোলামেরা আমার সালাম গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পর্দা উঠে যখন সালাম দিবেন, কেমন মজা হবে, দুনিয়ার কোনো কিছুতেই সেই মজার স্বাদ পাওয়া যাবে না। ও দুনিয়ার মানুষ, কথাগুলো শুনুন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দাউদ, তুমি আমার বেহেশতীদেরকে কিছু তেলাওয়াত করে শুনিয়ে দাও। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত শুরু করবেন, একসাথে 70 কণ্ঠর স্বর দেবে, সমস্ত বেহেশতীরা বলতে থাকবে, ওগো আল্লাহ, এত মধুর সুর, এত মধুর কণ্ঠ আমার জীবনে কোনোদিনই শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দাউদ, তুমি থামো, এর চেয়ে মধুর কণ্ঠ তোমাদের তেলাওয়াত শোনার আশা আছে কি? সমস্ত বেহেশতীরা বলবে, আল্লাহ, এর চেয়ে আরো মধুর কণ্ঠ তেলাওয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন হাতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার জন্য বিজি ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহ আপনাকে কোরআন শরীফ দিয়েছিলাম আমি আল্লাহ আপনার উপর কোরআন শরীফ নাযিল করেছিলাম তুমি তোমার কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তাদেরকে তেলাওয়াত করে শোনায়া দাও আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন إنك لمن المرسلين মেহমান হবে যারা উলামায়ে কেরামের কথা শুনবে না ওরা জান্নাতের মেহমান হতে পারে না আল্লাহ কোরআন বলেন ও দাসিরারে এর জোয়ার মধুর কণ্ঠে তেলাওয়াত তোদের শোনার আশা আছে কি সমস্ত দাসিরারে এর জোয়ার মধুর কণ্ঠে তেলাওয়াত আছে আল্লাহ বলেন আছে আল্লাহ কোরআন বলেন ও দাসিরারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছিলাম কিন্তু তোরা আমাকে না বিশ্বাস করছিলি কিন্তু আমি আল্লাহর কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনাস নাই আমি যাই দেখো বিশ্ব রাহমাতুল আলামিনের কণ্ঠ শুনছো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনেছো দুনিয়াতে অনেক মানুষের কণ্ঠ শুনেছো সব